সো গুগলে মানুষ আসে দুই কারণে, হয় সে কোনো কিছু জানতে আসবে অথবা কিনতে আসবে। ফেসবুক এন্ড গুগলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি বলেন তো? ফেসবুক তো সোশ্যাল বায়ার মিডিয়া। ইন্টেন্ট থেকে, বায়ার মোটিভ থেকে, মানে ইউজার বিহেভিয়ারাল এক্সপেক্ট থেকে। আমি কঠিন করে বলতেছি। গুগলে ভাস্ট অডিয়েন্স আছে, ফেসবুকে তো নেই। অডিয়েন্স, না অডিয়েন্স তো ফেসবুকও আছে, গুগলও আছে, কম না তো। 2.5 বিলিয়ন ইউজার কম মনে আছে ফেসবুকে। গুগলে হচ্ছে যে আমরা যে কোনো একটা জিনিস মানে জানার জন্য বা কেনার জন্য যদি সার্চ করি খুঁজি, ওইখানে যায় ক্লিক করে ওইটা সরাসরি মানে ইউজার বিহেভিয়ারাল পার্সপেক্টিভ থেকে ফেসবুক এর গুগলের মধ্যে ওর পার্থক্যটা কি? মানে গুগল হচ্ছে আমরা ওটা চিন্তাই করে থাকি আমরা ওরকম কিনবো, সেই জন্য হচ্ছে দিয়ে। আর ফেসবুকে তো হচ্ছে আমাদের ওরকম ভাবে যে গুগল হচ্ছে কেনার টেন্ডেন্সিটা বেশি থাকে, আই থিঙ্ক এটা আমার মনে হয়, জানি না sure। হ্যাঁ, সেটাই তো, সেটা আমি একটা নাম মানে ইংলিশে একটা ওয়ার্ড বলেছিলাম, গুগল সেলস দ্য ডিমান্ড, ফেসবুক জেনারেটস দ্য ডিমান্ড। গুগলে মানুষজন যখন আসে কেনার জন্য আসে, ফেসবুকে যখন যায় কেউ কেনার জন্য যায় না। আপনি ফেসবুক ওপেন করতেছেন কোনো কিছু কেনার জন্য, আপনি পড়ে দেখবেন, স্টোরি দেখবেন, হ্যাভ এ ফান সাম এন্টারটেনমেন্ট, যদিও লোস কোয়ালিটি এন্টারটেনমেন্ট। সো সেখানে আপনাকে মানুষকে ইমপ্রেস করায় কি নাইতে হবে, ঠিক আছে? কিন্তু গুগলে ইমপ্রেস করানো লাগবে না। সে সার্চ করবে, যাবে, দেখবে, কিনে ফেলবে, হয়তো সেখানে জাজমেন্ট করবে কোনটা ভালো কোনটা খারাপ। সেজন্য অডিয়েন্সের কোয়ালিটির দিক থেকে কোনটা বেটার? গুগল বেটার, গুগলে খরচও বেশি। সেই জন্য বাট বাংলাদেশের বিষয়টা টোটাল ডিফারেন্ট। বাংলাদেশের মানুষজন এখন খুব বেশি গুগল থেকে কেনাকাটা করে না। এমন না যে করে না, করে, কিন্তু সব প্রোডাক্ট না। যেমন টেক রিলেটেড প্রোডাক্ট গুগল থেকে খুব বেশি কেনাকাটা হয়, যেমন স্টারটেক আছে, কম্পিউটার, ল্যাপটপ, কিবোর্ড, মাউস, মোবাইল ফোন, এগুলো নিয়ে গুগলে খুব বেশি সার্চ হয়, কেনাকাটা হয়, ঠিক আছে? সো সব পণ্য এখনো গুগল থেকে সার্চ করে কেনাকাটায় এই মোটিভে মানুষজন এখনো যায়নি। ওকে, আস্তে আস্তে অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, ব্র্যান্ডরা ইউটিউবে অ্যাড দিচ্ছে আস্তে আস্তে। ডায়মন্ড, গ্রিন ডায়মন্ড সব না কি সব দেখি, সারাদিন ডায়মন্ড অ্যাড দেয় ইউটিউবে। এরপর হচ্ছে নেচারও, আরো হ্যান ত্যান কিছু ফ্যাশন ব্র্যান্ড অ্যাড দেয়। এই ঈদের পরে আমি দেখতেছি, এটা আমি দেখতাম না, ঠিক আছে? সো আমাদের উদ্দেশ্য হচ্ছে গুগলে কিওয়ার্ড রিসার্চ করা, মানুষজন যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে, এবং যখন মানুষজন কোনো কিছু লিখে সার্চ করবে, আমার প্রোডাক্ট অথবা আমার বিজ্ঞাপনটা যে তার সামনে চলে আসে, ওকে, তাইলে তার কেনার পসিবিলিটি আছে, তাই না? যেমন কেউ লিখে সার্চ করলো বেস্ট টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ, তার মানে কি সে এখন টি শার্ট কিনতে চাইতেছে। বেস্ট সানগ্লাসেস প্রাইস ইন বাংলাদেশ, তাহলে গুজ গ্লাসেস, সানগ্লাস বিডি, এরকম অনেক ওয়েবসাইট আসবে। সো তার মানে কি সে সানগ্লাস কিনতে চাইতেছে, তাই না? সো দ্যাটস দ্য আমি সানগ্লাসের বিজনেস করি। সো আমি এখন অ্যাড দিতে চাইতেছি গুগলে, তাহলে অ্যাডের মধ্যে কি লিখবো? সান, মানুষ যা লিখে সার্চ করে, হ্যাঁ, কি লিখে সার্চ করে সেটা কিভাবে জানবেন? সো আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিস গুগলে এসে মানুষজন কেনার জন্য কি লিখে সার্চ করতে পারে, ওই শব্দগুলোকে খুঁজে বের করতে হবে আমাকে। আমি সানগ্লাস সেল করি, দ্যাটস ফাইন, কিন্তু গুগলে এসে মানুষ কি সার্চ করে ওটা তো আমাকে জানতে হবে নাকি? সো এটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি ধরেন মোবাইল ফোন সেল করি গুগলে, আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে মোবাইল ফোন সেল করি। সো কোন শব্দগুলো লিখে মানুষজন সার্চ করে মোবাইল ফোন কিনতে আসে, ওই কিওয়ার্ডগুলো, ওই শব্দগুলো আমাকে খুঁজে বের করতে হবে, তাই না? কিওয়ার্ড কি বুঝেন তো? বলেন তো, ওয়ার্ডস এন্ড কিওয়ার্ডস এর মধ্যে পার্থক্য কি? কিওয়ার্ডস যেটা লেখা হচ্ছে গুগলে আমরা সার্চ করি কোনো কিছুর জন্য, এটা স্পেসিফিক ভাবে যেটা সার্চ করলে আমরা সেই জিনিসটা পাবো। আপনি বলেন তো। আমার জানা নেই। জানা না থাকার তো কোনো রিজন নেই, তো বলেছি আপনাদেরকে। ওয়ার্ডস মানে যে কোনো ওয়ার্ডস, কিওয়ার্ডস মানে কি, এগুলো একটা মাদার কিওয়ার্ড, এগুলো পাওয়ারফুল।
সেটার পিছনে এখন বিজনেস আছে। এটার জন্য মানুষ এখন টাকা দেয় গুগলকে। কিওয়ার্ড ওয়ার্ড থেকে কিওয়ার্ড হয়ে গেছে। আমার একটা সানগ্লাসের বিজনেস আছে। যখন কেউ সানগ্লাস বাই ইন বাংলাদেশ লিখে গুগলে সার্চ করবে, ওই শব্দের জন্য গুগলকে আমি টাকা দেব। তাহলে এই ওয়ার্ডটা কি নর্মাল ওয়ার্ড থেকে গেল? এটা কিওয়ার্ড হয়ে গেছে। কিওয়ার্ড, কথা বলে না, এটা কিওয়ার্ড হয়ে গেছে, ওয়ার্ড থেকে কিওয়ার্ড হয়ে গেছে। সো পিপল, মানুষজন দুই কারণে সার্চ করতে পারে, জানার জন্য অথবা কেনার জন্য। So, আমাদেরকে খুঁজে বের করতে হবে। মানে মানুষের মুড তখন থাকে দুইটা, বাইং মুড, একটা হচ্ছে নোয়িং মুড। বলেন তো কয়টা মুড? বাই একজন মানুষ গুগলে যাইতেছে তখন তার কয়টা মুড থাকে? দুইটা। বাইং মুড আর নোয়িং মুড। আচ্ছা, এখন আমাদেরকে বুঝতে হবে বাইং মোডে থাকলে মানুষজন কি কি লিখে সার্চ করতে পারে, এবং আমরা ওই কিওয়ার্ড গুলোই নিব। নোয়িং মোডে থেকে যে জিনিসগুলো সার্চ করবে ওগুলো আমাদের নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, প্রয়োজন নেই। সো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে রাইট পিপল, রাইট টাইম, রাইট মার্কেটিং। যদি আপনি করতে পারেন তাহলে আপনার সেল হবে। মার্কেটিং এর মানে পার্সপেক্টিভটা রাইট টাইম, রাইট পিপল, রাইট টাইম, রাইট মার্কেটিং যদি আপনি করতে পারেন, ইউ গোনা গেট সেলস। ওকে, সেটা আমাদের উদ্দেশ্য থাকে, রাইট পিপলকে রাইট টাইমে রাইট মার্কেটিংটা করানো, তাহলে হচ্ছে আমরা সেল পাবো। জন্য বাইং মোডে থেকে মানুষজন যা লিখে সার্চ করতে পারে ওই শব্দগুলোকে আমরা আমাদের অ্যাডের মধ্যে টার্গেট করব। যখনই মানুষজন ওই লেখাগুলো সার্চ করবে, সার্চ করাতে আমাদের অ্যাডটা সামনে চলে আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি কোথেকে কিওয়ার্ড পাবেন। সো কিওয়ার্ড খোঁজার জন্য বা যে কিওয়ার্ডগুলো আমরা খুঁজতে চাইতেছি, বাইং মোডে থেকে মানুষজন কি কি সার্চ করতে পারে, এগুলার কিওয়ার্ডগুলো আইডিয়া আমরা কোথায় পাবো, বা কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করব। কি রিসার্চ করব? কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ করব। বলেন তো কি রিসার্চ করব? কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড জেনারেট করব, আইডিয়া জেনারেট করব। এটা কিওয়ার্ড রিসার্চ। চলে যাচ্ছে, ধরেন সোলজার্স হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। এখানে যাওয়ার পরে যদি প্রোডাক্টগুলোর দিকে দেখি, দুবাই স্পেশাল থোক, এক একটা প্রোডাক্টের নামে কিন্তু কিছু কিওয়ার্ড। মানুষ প্রোডাক্টের নাম লিখে গুগলে সার্চ করতে পারে, তাই না? পারে কি পারে না? এরপর হচ্ছে ক্যাটাগরিজ, অল কালেকশন গেলে ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিগুলো এক একটা কিওয়ার্ড, তাই না? আচ্ছা, এরপর আপনি আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারেন, যদি আপনি নিজে বিজনেস করেন, নিজে একটু থিঙ্ক আউট করার চেষ্টা করবেন যে কোন কোন জিনিসগুলো লিখে মানুষজন গুগলে সার্চ করতে পারে। আপনি নিজে একটু মাথা ঘামানোর চেষ্টা করবেন। তারপর আপনার কাজ হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্টে চলে আসা। আমি আমাদের অ্যাড অ্যাকাউন্ট ওপেন করতেছি, একটা সেকেন্ড। সো আমরা অ্যাড অ্যাকাউন্টটাতে আসলাম। সো গুগলে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস কি আপনারা পাইছেন? না, ইমেল কি দিছেন? দিনেশ ইমেল দিছেন, কেন দেন নাই? প্র্যাকটিস অ্যাকাউন্টের অ্যাক্সেস। ইমেল না দিলে আমি কিভাবে অ্যাক্সেস দিব আপনাদেরকে? এখন দিয়ে দিই। হ্যাঁ, এখন বাসায় গেলে মনে থাকে না, আবার যখন ক্লাস করতে বসি তখন মনে হয়, আবার ভুলে যায়। আমার ইমেলটা দিব না? না, আমার ইমেলটা দেন আপনি।
তো আগে ক্লাস থেকে বলে রাখছি। সো আমি অ্যাক্সেসটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, প্রথমে ওয়েবসাইটটাতে গেলাম ক্লায়েন্টের, গিয়ে প্রোডাক্টের নামগুলো দেখলাম, এখান থেকে কিছু আইডিয়া আসলো যে মানুষ প্রোডাক্টের নাম লিখে সার্চ করতে পারে, তাই না? পাঞ্জাবি, থোপ, ক্যাপ, প্যান্ট, যেটাই হোক, প্রথম তো প্রোডাক্টের নাম লিখে সার্চ করবে। দেন নিজে কিছু আইডিয়া জেনারেট করলাম যে কি লিখে সার্চ করতে পারে মানুষজন। তারপর আমি কি করব, এখানে টুলসে আসবো। কোথায়? তো এই যে পুরো অপশন থেকে খুঁজে বের করুন টুলসটা কোথায় আছে। লেফট সাইডে টুলস, টুলসে এসে একবার মারা যাবেন, মারা যাওয়ার পরে দেখবেন প্ল্যানিং নামে একটা অপশন আসছে। কোথায়? প্ল্যানিং। প্ল্যানিং আসার পরে কিওয়ার্ড প্ল্যানার, কি প্ল্যানার, কিওয়ার্ড সেই সাইট, বুঝতে পারতেছেন? টুলস থেকে কোথায় যেতে হবে? প্ল্যানিং। কিওয়ার্ড প্ল্যানারে। টুলস একবার মারা গেলেন, এরপর কিওয়ার্ড প্ল্যানারে এসে একবার মারা যেতে হবে, দুইবার মরতে হবে। তারপর হচ্ছে আপনি একটা অপশন পাবেন, সো ডিসকভার নিউ কিওয়ার্ডস। কি কিওয়ার্ডস? ডিসকভার নিউ কিওয়ার্ডস। মিন হোয়াট? নতুন কিওয়ার্ড আবিষ্কার করছে। আপনি বলেন তো। আমি যখন বলবো তখন দুইজন একসাথে বলে ফেলবে, সেই সাইড করে থাকেন কি? বলেন, ডিসকভার নিউ কিওয়ার্ডস মানে কি? আচ্ছা, ডিসকভার মানে নতুন কিছু আবিষ্কার করা, জানা, ঠিক আছে, ফাইন্ড আউট করা, আন্ডারস্ট্যান্ড করা, বোঝার চেষ্টা করা, সেটাই হোক। ডিসকভার নিউ কিওয়ার্ডস মানে হচ্ছে আমরা কিওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করবো এখন। আচ্ছা, ফরকাস্ট এটা আরেক জিনিস, এটা আজকে না জানলে হইতেছে। সো ধরুন আমরা এটা থেকে এলাম, ডিসকভার নিউ কিওয়ার্ড, পরে বলতেছে মানে আমরা নতুন কিছু কিওয়ার্ডের আইডিয়া নিব, তার জন্য সে বলতে তুমি আগে কিছু আমাকে কিওয়ার্ড দাও, হ্যাঁ, তাহলে সেটা আমি আইডিয়া নিতে পারবো। যেহেতু আমরা থোপ সেল করি, আমি লিখলাম থোপ। যদি আমরা সানগ্লাস সেল করতাম তাহলে লিখলাম সানগ্লাস। যদি আমরা জুতা সেল করতাম লিখতাম শুজ ফর ম্যান অর ওম্যান। ঠিক আছে, আমরা এখানে লিখতেছি যে থোপ। ওকে, এটা ইন্টার দেব, লিখে যেটাই লিখবেন লিখে ইন্টার দিবেন। আচ্ছা, বলতেছে ওকে, এবার তাহলে তোমার ওয়েবসাইটের লিঙ্কটা দাও, অথবা কিওয়ার্ড রিলেটেড এমন কোনো সাইটের লিঙ্ক দাও। ঠিক আছে, আপনার সাইট হইতে পারে, আপনার কম্পিটিটরের সাইট হইতে পারে। কার সাইট? কম্পিটিটরের সাইট। যখন একটা দিবেন তাহলে হচ্ছে কিওয়ার্ড সাজেশন পাবেন। এবার গেট রেজাল্টে ক্লিক করলাম। আচ্ছা, এবার দেখেন আমাকে অনেকগুলো কিওয়ার্ড দিছে এখানে, আমি কেটে দেই। থোপ এটা আমি দিলাম, সে আরো বের করছে থোপ ফর মেন, মরক্কান থোপ, জুব্বা ফর মেন, ব্ল্যাক থোপ, ইমেরাত থোপ। হ্যাঁ, মরক্কান থোপের অনেক চাহিদা। এই জিনিসটা কেমন, রিসেন্টলি বন্ধ করছে এটা। ও, এটা এই টাইপের থোপ। সো সে অনেকগুলা কিওয়ার্ড আমাকে সাজেশন দিছে। সো আমি এখানে এসে চেঞ্জ করতে পারি। আমি এখানে ইস্টাসি লিঙ্কটা দিলাম, ইস্টাসি। তারপরে এখানে লিখলাম টি শার্ট।
Get results. আচ্ছা, এখানে লোকেশন বাংলাদেশ তো আপনার লোকেশন চেঞ্জ করতে পারবেন। যদি ইউনাইটেড স্টেট দেন তাহলে ইউনাইটেড স্টেটের কি কি কিওয়ার্ড মানুষ সার্চ করে এগুলো আসবে। এই আর কি একটা রেজাল্ট দিল। আচ্ছা, যেটা হোক আমরা বাইরে না যাই, আমরা সোলজার্সে থাকি। তো আচ্ছা, তো এখন আমি কি করব, এখান থেকে 230টা কিওয়ার্ডস আইডিয়া অ্যাভেলেবেল একটা রেজাল্ট আমাকে দেখাই দিচ্ছে। এখানে আরো 230টা পেজ আছে। ওকে, না 230টা রেজাল্ট আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কি এই যে যা পাইছি 230টা কিওয়ার্ড সব নিয়ে যাব, সব নিয়ে বসাই দিব? Does it even make any sense? না। ধরেন এখানে আরো কিছু মেট্রিক্স আছে, যেমন কিওয়ার্ড এভারেজ মান্থলি সার্চেস, যেটাকে বলা হচ্ছে সার্চ ভলিউম। এটাকে কি বলে? সার্চ ভলিউম। সার্চ ভলিউম। প্রতি মাসে কতজন মানুষ সার্চ করে, এটার যে অ্যামাউন্টটা এটাকে বলে কি? সার্চ ভলিউম। এটাকে কি বলে? সার্চ ভলিউম। সার্চ ভলিউম কাকে বলে বলেন তো? সেটাই তো এখন আমি যেটা বললাম, এভারেজ না, প্রতি মাসে মানুষজন যতবার সার্চ করে ওই অ্যামাউন্টটাকে কি বলে? এভারেজ না, সার্চ ভলিউম। সার্চ ভলিউম মানে কি বলেন তো? প্রতি মাসে মানুষ যেগুলো কিওয়ার্ড দিয়ে সার্চ করে, প্রতি মাসে মানুষ মানে যতবার সার্চ করে, যে পরিমাণ সার্চ সার্চ করে করে, এটা হচ্ছে সার্চ। সো ধরেন 230টা কিওয়ার্ড আমি পাইলাম, 230টা কি দিয়ে দিব? এটা করা যাবে না, নট আইডিয়াল। তাহলে কি করতে হবে? 10 থেকে 15টা কিওয়ার্ড। কয় থেকে কয়টা? 10 থেকে 15টা। 10 থেকে 15টা, সর্বোচ্চ 20টা কিওয়ার্ড। এর বেশি নেওয়ার দরকার নেই। তাহলে আপনি কোনগুলো নেবেন? এখানে তো 230টা কিওয়ার্ড আছে, 230টা কিওয়ার্ড যেগুলো লিখে মানুষজন গুগলে সার্চ করে। এখন মরক্কান থুপ আমি সেলই করি না, এটাও নিয়ে লাভ আছে, ঠিক আছে? সো আমার প্রোডাক্টের সাথে রিলেভেন্ট, আমার সাথে যায় এমন কিওয়ার্ড গুলাই আমি সিলেক্ট করব, ঠিক আছে? এখানে সার্চ ভলিউম দেখাবে, কোনোটাতে 10,000, কোনোটাতে 20,000, কোনোটাতে মিলিয়ন, কোনোটাতে নাই, এটা ডাজেন্ট ম্যাটার। সার্চ ভলিউম কি এখানে ম্যাটার করতেছে না, কারণ আমি যে প্রোডাক্টটা সেল করি হয়তো পারে এটার কাস্টমারই আছে 1,000, হইতে পারে কাস্টমারই আছে 50,000। সো এটা সার্চ ভলিউম কম দেখে আমি নিতেছি না, এটা সার্চ ভলিউম বেশি ওইটা আমি নিতেছি, তাহলে কিন্তু হবে না। সার্চ ভলিউম যা আছে তাই আপনার দেখতে হবে, আপনার কিওয়ার্ডটা সঠিক আছে কিনা, আপনার প্রোডাক্টের সাথে মিলতেছে কিনা, মোস্ট রিলেভেন্ট কিনা। হ্যাঁ, আপনার একটু ভাবতে হবে যে এই জিনিসটা মানুষ কিনে, মানুষ যদি সার্চ করে এবং সে যদি আমার ওয়েবসাইটে যায় সে কি প্রোডাক্ট কিনবে কিনা। দেন মরক্কান থবই তো, কিন্তু আমি তো মরক্কান থোপ সেল করি না, আমার থেকে যদি সেল থোপ কিনবে না তো, আমার তো নাই, ঠিক আছে? সে একটু চিন্তা ভাবনা করতে হবে আর কি, কোনটা নিব কোনটা নিব না। খুবই বোরিং ফিল করতেছেন? হ্যাঁ, আচ্ছা। ইসলামিক ক্লোথিং, অ্যারাবিক ক্লোথিং, এগুলো একটা কিওয়ার্ড। আবায়া কিন্তু আর আমাদের মানে আমরা তো আর আবায়া সেল করি না, এটা হবে না। কামিজ, হিজাব বা জিলবাব, এগুলো তো আবার ওমেন্স সেকশন, এগুলো আমাদের না। আচ্ছা, সো তাইলে আমরা ধরেন কিওয়ার্ড সিলেক্ট করলাম। এখন যে কিওয়ার্ডগুলো পছন্দ হবে ওগুলো আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পরে আমি চাইলে সবকিছু সিলেক্ট করতে পারি, চাইলে একটা একটা সিলেক্ট করতে পারি। করার পরে এখানে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস দিলে একটা ফাইল ডাউনলোড হবে, অথবা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে।
কপি হয়ে গেল, কিওয়ার্ড গুলো চলে আসলো। বুঝতে পারতেছেন? কাহিনী কিন্তু শেষ। কাহিনী কি? আমাদের কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড ডিসকভার করা এখানেই মোটামুটি শেষ। এখন এখানে যে সার্চ ভলিউম গুলো দেখাইতেছে এগুলো কিন্তু এক্সাক্ট না, এটা আরো অনেক বেশি হইতে পারে আর কম হইতে পারে, ইউজুয়ালি বেশি হয়। ঠিক আছে, এখন কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিন্তু আর অনেক টুল আছে, ঠিক আছে, কিন্তু সেগুলো গুগল অ্যাডস এর জন্য না, সেগুলো হচ্ছে এসইওর জন্য। এসইও কি বলেন তো? এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি এখনো চুপ করে আছেন। এসইও মানে কি বলেন? এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেটা কি শুনে শুনে বললেন? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি আপনি বলেন? কি দরকার প্রশ্ন করার, খালি বলেন আর শুনতে থাকি, প্রশ্ন করে কি লাভ, তাই না? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে 100টা ওয়েবসাইট সার্চ করলে আসবে, আমারটা কেন আগে দেখাবে, ওই জন্য এটাকে অপটিমাইজ করা। সার্চ পেজে, গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিং এ আসে। কোথায় র্যাঙ্কিং এ আসে? ফার্স্ট পেজ। আসলে কি লাভ না ক্ষতি? লাভ। কেন লাভ হয়? প্রথমে আসছে, প্রথম আসছে, আপনার লাভটা কি? তাহলে মানুষ তো আমারটাই মানে ক্লিক করতেছে, আগে দেখতেছে। মানে আমার থেকে কিনবে, প্রোডাক্ট কিনবে, ফার্স্ট যাকে দেখবে তার থেকে তো প্রোডাক্ট কিনবে। ধরুন কারিগরিতে গেলেন, এক কোনোতে ঢুকলেন, প্রথম 2-3 জগতে পেয়ে যান, আপনি কি প্রোডাক্ট করতে যাবেন আকামে? সেটাই আর কি। কোথায় ছিলাম? কিওয়ার্ডস। আচ্ছা, আরো কিছু টুল আছে যেমন SEMrush, Ahref, আপনারা লিখে সার্চ করতে পারেন। কি কি নাম? SEMrush, SEMrush, এই যে এটা, এরপর হচ্ছে Ahref, এগুলো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আর হচ্ছে সিমিলার ওয়েব, এটা হচ্ছে ওয়েব রিসার্চের জন্য। আরো অনেক আছে, লংটেল, হ্যানটেন, মজ আছে, হ্যাঁ, স্পাইফু আছে। মজ মোটামুটি প্রসিদ্ধ, ভালোই প্রসিদ্ধ মোটামুটি না। সেগুলো দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, বাট এগুলো হচ্ছে এসইওর জন্য, ঠিক আছে, গুগল অ্যাডসের জন্য না। এখন কিওয়ার্ড রিসার্চ করলেন, কিওয়ার্ডটাকে কপি করলেন, এক জায়গায় নিয়ে আসলেন, এরপর কাজ হচ্ছে অ্যাড এর মধ্যে কিওয়ার্ডটাকে বসানো। এতে লাভ কি? হুম? বুঝি নাই। এতে লাভ কি? কোনটাতে লাভ কি? এই কিওয়ার্ড রিসার্চ করে। কিওয়ার্ড রিসার্চ করে লাভ কি? আপনি একটু উত্তরটা দিয়ে দেন তো। তাতে হচ্ছে যখন কাস্টমার হচ্ছে ওই কিওয়ার্ড গুলো সার্চ করবে, আমার পেজটা আগে যাবে, আমার ওয়েবসাইটটা আগে যাবে। সেটাই তো। আচ্ছা, ChatGPT ফর কিওয়ার্ড রিসার্চ, আপনারা ধরেন সেম কাজটা ChatGPT-র সাথে করতে পারেন। লেটস সে বললাম যে I am selling clothes in বাংলাদেশ। প্রোডাক্টের নাম, লোকেশন, ChatGPT-র সাথে যখনই কথা বলবেন, প্রোডাক্টের নাম এন্ড লোকেশন দুইটাই বলতে হবে। কি সেল করতেছেন, কোথায় সেল করতেছেন, কান্ট্রি, লোকেশনটা বলতে হবে, তাইলে সে আপনাকে বেস্ট রেজাল্টটা দিতে পারবে। This is my website. ওয়েবসাইট লিংকটা দিয়ে দিলাম।
Now help me discover keywords Google Ads. দেখেন চ্যাটজিপিটি সুন্দর করে বলছি আমি থোপ সেল করতেছি বাংলাদেশে, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। সে কিন্তু ওয়েবটাকেও রিসার্চ করে আসবে, ঠিক আছে। নাও হেল্প মি ডিসকভার কিওয়ার্ডস ফর গুগল অ্যাডস। কিসের জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছেন সেটাও কিন্তু বলতে হবে। আচ্ছা, এগুলো আমার কাছে অনেকটা একুরেট মনে হতেছে। ভাই থোপ ইন বাংলাদেশ, থোপ প্রাইস, মেন্স থোপ। আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন, অথবা আপনি সেম কিওয়ার্ড গুলা নিয়ে আপনি এখানে বসাইতে পারেন, তাহলে আপনি আরো বেটার আইডিয়া পাবেন। কিন্তু আমি এবার গেট রেজাল্টটা দেই। আচ্ছা, maybe there is something wrong, I don't know, but হওয়ার কথা জিনিসটা। আচ্ছা, চ্যাটজিপিটি থেকে আপনারা সাজেশন নিতে পারেন। চ্যাটজিপিটি থেকে যা সাজেশন নেবেন সেটা এসে আবার এখানে একটু রিসার্চ করবেন, ঠিক আছে, তাহলে আপনি বেস্ট আউটপুটটা পাবেন। সো কি বুঝলেন বলেন তো, প্রথম থেকে রিক্যাপ করি। রিক্যাপ করব, মানে কিওয়ার্ডস কাকে বলে বলেন। যে কিওয়ার্ডের যে ওয়ার্ডের পিছনে একটা বিজনেস থাকে সেগুলো হচ্ছে কিওয়ার্ড। মানে ওয়ার্ড থেকে কিওয়ার্ড, একটা শব্দ আগে থেকেই ছিল, যখন এর সাথে বিজনেস কানেক্টেড হয়ে গেছে, যে জিনিসগুলো লিখে মানুষজন গুগলে সার্চ করে কোনো কিছু কেনার জন্য, ঠিক আছে, বা যে জিনিসগুলো মানুষ প্রথম কথা হচ্ছে যা লিখে মানুষ গুগলে সার্চ করে সেটা কিওয়ার্ড, ঠিক আছে। এখন কিওয়ার্ড কেন? কারণ হচ্ছে এই ওয়ার্ডগুলো নর্মাল ওয়ার্ড না, এগুলোর পিছনে এগুলো অনেক ভ্যালুয়েবল ওয়ার্ড, এগুলোর জন্য মানুষ গুগলে টাকা খরচ করে। হ্যাঁ, সো এগুলো নর্মাল ওয়ার্ড না, ওয়ার্ড থেকে এখন আমরা কিওয়ার্ড হিসেবে ধরব। প্রথমে হচ্ছে মানুষ যা লিখে গুগলে সার্চ করে সেটাই কিওয়ার্ড। ওয়ার্ড থেকে কিওয়ার্ড কেন হলো তখন একটু ব্যাখ্যা দিলেন আর কি। নর্মাল কিওয়ার্ড না, সেটা এখন ভ্যালুয়েবল ওয়ার্ড হয়ে গেছে, এই জন্য এটা এখন কিওয়ার্ড। বুঝতে পারছেন? এরপর বলেন যে কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করবেন। কিওয়ার্ড ডিসকভারি কি হচ্ছে আমার ওয়েবসাইটের লিংকটা দেব, দেন হচ্ছে সেখান থেকে আমাকে সাজেস্টেড কিওয়ার্ড দেব, সেটার সাথে আমার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট যেগুলো সেগুলো হচ্ছে আমি চুজ করব। সার্চ ভলিউম, সার্চ ভলিউম হচ্ছে প্রতিনিয়ত বা প্রতি মাসে হচ্ছে যে পরিমাণ সার্চ করা হয় গুগলে, সেটা হচ্ছে সার্চ ভলিউম। একটা কিওয়ার্ড যতবার গুগলে সার্চ হয় একটা কিওয়ার্ড, ঠিক আছে, সেটা হচ্ছে সার্চ ভলিউম। এখন সার্চ ভলিউমটা কি ইম্পর্টেন্ট আমার কি দেখতে হবে কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে? কারণ এটা যদি বেশিরভাগ না সার্চ করা হয় তাহলে তো আমার কিওয়ার্ডটা দিয়ে লাভ নেই, মানুষের তো সেটা সার্চ ভলিউম কম হয় তাহলে কি আমি নিব না, কিওয়ার্ডটা কি নিব না? আগে হচ্ছে আমরা নিব যেগুলো সার্চ ভলিউম বেশি, সবগুলো কি না দরকার আছে।
সার্চ ভলিউম বেশি হলেও নিব, কম হলেও নিব, কারণ সবগুলো তো কাস্টমারই সার্চ করতেছে। আচ্ছা, এর একটা মিক্স রাখতে হবে আর কি, সবই হাই সার্চ ভলিউম হাই ভলিউম নিতে হবে এমন কোনো কথা নাই, আবার সবই লো ভলিউম নিয়ে কোনো কথা নাই, একটু মিক্স করে হাই এন্ড লো মিলাই নিতে হবে। ঘুম আসতেছে? আসতেছে। না আসলে রোজই করতে হবে। ঢাকা এসে তো হঠাৎ চোখটা ভারী হয়ে আসতেছে। ঘুম বাদ দিয়ে প্রাইভেটে যায়নি ঘুমানোর জন্য, ঘুম আসবে কেন? মেক সেন্স, প্রত্যাশারই কথা, তাই না? আমি জার্নি করে আসছি। সেটা কি পরশু থেকে? কালকে ক্লাস পরশু দিন রাত্রে আমাদের দুইটায় ক্লাস ক্লাস সিরিয়াস ইউনিভার্সিটি লেভেলে শিক্ষা। আচ্ছা,